الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে দয়া করে মায়া করে জিলকদ মাসের শেষ জুমা আল্লাহ আমাদেরকে আসার মতো তৌফিক দান করছেন জুমার মসজিদে আসতে পারছি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ বছরের মধ্যে 4টা মাস হলো সবচেয়ে বড় সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন তার ভিতরে এই জিলকদ মাস জিলহজ মাস মুহররম মাস অর্থাৎ আরবি বছরের প্রথম মাস আর আরবি বছরের শেষ 2 মাস মোট হলো 3 মাস আর রমজান মাসের আগে হলো শাবানের আগে রজব মাস এই 4টা মাস হলো বড় সম্মানিত মাস আল্লাহ এই 4 মাসকে অত্যন্ত সম্মানিত হিসাবে দান করেছেন খুব দামি এবং খুব আমলের মাস এই 4 মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকে আরবে যে এত বড় খারাপ প্রকৃতির মানুষ ছিল আরবের মানুষ এত জালেম ছিল এবং এত বর্বর ছিল তারপর তারা এই 4 মাস যুদ্ধ স্থগিত রাখে
4 মাস বিদ্রোহ, যুদ্ধ বিগ্রহকে হারাম তারা ঘোষণা দিচ্ছে, নিষিদ্ধ ঘোষণা। এই মাসগুলির সম্মান করতে আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে জানান যে 4টা মাস হলো সবচেয়ে দামি মাস এবং খুবই মূল্যবান, আল্লাহর কাছে সম্মানিত মাস। এই 4 মাসের ভিতরে আবার সবচেয়ে দামি হলো জিলহজ মাস। 4 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস, সম্মানিত, বেশি সম্মানিত মাস কি? জিলহজ মাস। অর্থাৎ বছরের ভিতরে 12 মাসের ভিতরে 4 মাস হলো সবচাইতে সম্মানিত মাস, যেটা হলো জিলকদ, জিলহজ, মুহররম মাস, রজব মাস। 4 মাসের ভিতরে আর সবচেয়ে দামি হলো জিলহজ মাস। আর জিলহজের মাসের মধ্যে সবচাইতে দামি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বোঝা গেল কি 12 মাসের ভিতরে জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত মাস এবং দামি মাস, খুব দামি এবং মূল্যবান মাস। জিলহজ মাস যখন আসে আমরা কি করি? আমাদের মাথার মধ্যে খালি হলো কোরবানি করুন, গোস্ত খাবো বা গোস্ত গরিবের দেব, শুধু কোরবানি নিয়ে আমার মাথার মধ্যে টেনশন থাকে। কি কথা ঠিক না? কোরবানি নিয়ে ব্যস্ত, কোরবানি করবো, শুধু গরু জমা দিব, ছাগল জমা দিব, ভেড়া জমা দিব, না হয় আমরা উট জবাই করবো, দুম্বা জবাই দিব, এই নিয়ে ব্যস্ত, গরিব গরু কিনবো, ব্যস্ত, এই নিয়ে আমরা অস্থির। আমাদের কিন্তু আর কোনো মাথার ভিতরে কিছু থাকে না। কিন্তু আসলে না, এটা আমাদের ভুল। আমরা কোরবানি নিয়ে ব্যস্ত থাকবো না যেমন না, যেহেতু কোরবানি করাও কিন্তু আল্লাহ পাকের একটা বিধান। কোরবানি আমরা করবো, কিন্তু এটাই আমাদের শেষ না। জিলহজ মাসে একটা ভিন্ন আমল আছে। এই 10 দিন খুব দামি দিন এবং খুবই মূল্যবান দিন, আমলের দিন। দিন রাত আল্লাহর কাছে এত সম্মানিত, অত্যন্ত মূল্যবান এবং সম্মানিত 10 দিন। আমরা এই 2টা ঈদ পালন করি। আসলে যে আমরা ঈদ পালন করি, দেখেন ঈদের যে একটা আনন্দ, অন্য কোনোদিন কি সে আনন্দটা পাওয়া যায়? পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। আপনি যত দিবস আনেন, অমুক দিবস, শামুক দিবস, হ্যান দিবস, দিবসের শেষ নাই। কিন্তু ঈদের মতো এরকম আনন্দ আপনি পাবেন, ঈদের মতো এরকম খুশি, মনের ভিতরে একটা আনন্দ, ঠিক না? এই যে একটা সুন্দর মন, প্রতিবেশী একে অপরের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা, একে অপরের সহযোগিতা করা, এই যে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু সারা বছরের ভিতরে অন্য দিনগুলিতে পাওয়া যায় না। আপনি বিভিন্ন দিবস পালন করতে পারেন, কিন্তু এরকম আনন্দ পাবেন না। এটা আল্লাহ পাকের স্পেশাল একটা আনন্দ দেওয়া। কিন্তু সেই আনন্দটাও আমাদের হতে হবে আল্লাহ পাকের বিধান। আমরা ঈদ আসলে, কোরবানি ঈদ আসলে আমরা ব্যস্ত হয়ে যাই গরু কেনাকাটা করবো। এমনকি গরুর বাজারে এমন অবস্থা, গরুর বাজারে গান গায়। কি কথা ঠিক না? এই গান বাজনা এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকে গরুর হাট, গরুর বাজার। আসলে এটা ঠিক না। ঈদের আনন্দ আল্লাহ দিছেন, এটা ভিন্ন একটা আনন্দ দিচ্ছেন। আপনি আমি যে আনন্দ করব, মানুষ আনন্দ করে কোন সময়? যেমন দেখা যায় খেলার মাঠে একজন খেলতেছে, খেলতে গিয়ে সে খেলায় পাস করছে, সে খেলায় জয়লাভ করছে। তখন দেখা যায় তার দল যেহেতু জিতছে, এই জন্য তারা কি করে?
সকলে মিলে আনন্দ করে। কিন্তু প্রথম আগে খেলতে হয়, আগে অনেক ব্যয় করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, কিছু কাজ করতে হয়, কষ্ট করতে হয়, এরপরে সে আনন্দটা পাওয়া যায়। এবং প্রত্যেকটা কাজের ভিতরে আপনি যদি সুখ আনতে চান, আনন্দ আনতে চান, প্রথমে কিন্তু আপনার একটু কষ্ট করতে হবে, পরিশ্রম করবেন, কষ্ট করবেন, তারপরে আপনি সুখ পাবেন, তারপরে আপনি মনের ভিতরে একটা শান্তি পাবেন। কারণ কষ্টের পরেই আপনার ভিতরে আসতেছে আনন্দ। সারাদিন পরিশ্রম করছেন, কষ্ট আর কষ্ট, বিকেলবেলা যখন মজুরিটা হাতে দেয় তখন কিন্তু আর কষ্ট থাকে না, মনটার ভিতরে একটা আনন্দ চলে আসে, ফুর্তি চলে আসে। 2000 টাকা পাইছি, 1000 টাকা পাইছি, মনটা সুন্দর হয়ে যায়, যে কষ্টটা করছেন কষ্টটা আর থাকে না। ঠিক ওরকম আপনি আগে কিছু কাজ করবেন, তারপর তো আপনি আনন্দ করবেন। যেমন রমজান মাসে আল্লাহ দিছে, রমজানের ঈদ উল ফিতরের আনন্দ দিছে কি? রমজান মাস আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, ঈদের বন্দেগী করে 1 মাস আল্লাহর বন্দেগী কইরা ইবাদত কইরা আল্লাহর কাছ থেকে কিছু চায়া খুঁজা কান্নাকাটি কইরা এরপরে ঈদের ময়দানে যায় নামাজ পড়বে, ঈদের আনন্দ করবে। ঠিক কোরবানির জন্য কিন্তু এরকম কিছু কাজ আল্লাহ দিছে। জিলহজ মাসেও আল্লাহ কিছু কাজ আমাদের দিছে, এই কাজগুলি কইরা তারপরে সেটা যে আপনি আনন্দ করুন। শুধু গরু কিনা বেচা আর কোরবানি কিন্তু আনন্দ শেষ, এই কাজগুলি করতে হবে, এই আমলগুলি করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিন আপনাকে আমাকে কিছু কাজ দিছে, কিছু আমল দিছে, যে দিনগুলি অত্যন্ত দামি। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিন যারা আমল করবে, যারা ইবাদত বন্দেগীতে সময় কাটাবে, ব্যস্ত থাকবে, তাদের এত দাম, তাদের এত মূল্য আর পৃথিবীতে কোনো কাজে নেই। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে যাই, যারা জিহাদ করে যুদ্ধের ময়দানে যায়, তাদের চাইতে দামি। আল্লাহ রাসূল বলেন, যুদ্ধের ময়দানে সর্বশক্তি নিয়ে, অর্থ নিয়ে ঝাঁপিয়ে পড়ে যদি যুদ্ধ করে শহীদ হয়, অর্থ সম্পদ শেষ করে তার শহীদ হয়, তাহলে তার মূল্য বেশি। কিন্তু স্বাভাবিকভাবে যুদ্ধ করে ফিরে আসছে, ন্যাক যা পাইছে তার চাইতে বেশি মূল্যবান জিলহজ মাসের 10 দিনের আমল। সুবহানাল্লাহ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ন্যাক আমলগুলি, এই আমলগুলি হলো আমাদের জন্য তার চাইতে বেশি মূল্যবান, তার চাইতে বেশি দামি। অথচ আমাদের খবরই থাকে না। রমজান মাসে তো কিছু রোজা ফোজা রাখি, পরদিন আমরা ঈদের ময়দানে যাই, ঈদ পালন করি, আনন্দ করি, কিন্তু কোরবানিতে আমাদের ওই কোনো খবরই নেই, শুধু গরু কেনা বেচা ছাড়া আমাদের আর কোনো খবর নেই। অথচ রাসূল বলে এই 10 দিন অনেক দামি, আল্লাহ নিজে এই 10 দিনের শপথ করছে। সূরা ফজরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের সময় শপথ করলাম এবং 10 দিনের এই জিলহজ মাসের 10 দিনের শপথ করলাম। তা আল্লাহর কাছে সবচেয়ে বেশি যেটা দামি, আল্লাহ তো সেটারই শপথ করছে, সেটারই কসম করছে, কথা বলতে গিয়ে বুঝাইতে গিয়ে। এই জন্য বলা হয়েছে যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত দামি এবং অত্যন্ত আমলিমা 10 দিন, এবং এটার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য আমাদের এই জিলহজ মাসে আমাদের আনন্দ করব, আমাদের ভিতরে আনন্দ অনুভূতি হবে, অন্য কাজে যেরকম অনুভূতি হয় না। এই 10 দিনের ইবাদত হলো আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্য, আল্লাহর কাছে অত্যন্ত বেশি মূল্য। এই জন্য বলা হয়েছে 10টা আমল। কয়টা আমল? 10টা আমল এই জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত,
যেমন আগামী দিন থেকে 1 তারিখ শুরু, যেহেতু সৌদি আরব আজকে 1 তারিখ, গতকালকে চাঁদ দেখছে, তাহলে গতকালকে যদি চাঁদ দেখে থাকে সৌদি আরব, আজকে 1 তারিখ শুরু হয়েছে, তাহলে অটো আমাদের দেশে চাঁদ দেখা যাবে। তাহলে চাঁদ দেখা গেলে আগামী দিন 1 তারিখ শুরু, তাহলে আগামী দিন থেকে 1 তারিখ শুরু, সেই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন, দিন এবং রাত্র উভয় আল্লাহর কাছে খুবই দামি। আপনি আমি এই 10টা আমল করব, কটা আমল করব? 10টা আমল। খুব খেয়াল করে আমরা শুনি, আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন 10টা আমল, প্রতিদিন আমাকে 10টা আমল চলব। এই 10 দিনের মধ্যে 10টা আমল আমাদের চলবে। এই 10টা আমল আল্লাহর কাছে জিহাদের ময়দানে যুদ্ধ করার চেয়েও দামি বলছে আল্লাহ রাসূল। এই জন্য আমরা এই 10 দিন আমরা আমল ছাড়ব না। আসলে আমরা ভুলে গেছি, আমরা একেবারেই ভুলে গেছি। আমরা শুধু গরু কিনি আর জবাই দিই। আমরা বুঝি জিলহজ মাসে এই খালি গরু কিনুন আর জবাই দেওয়া এই কোনো শেষ না, খুব আমলের মাস, আল্লাহর কাছে অত্যন্ত দামি মাস, এবং প্রথম 10 দিন খুবই দামি। 1 নম্বর আমল হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে রাসূল বলেন তাকবীর, তাহমিদ, কথা কি বুঝে আসে? তাকবীর, তাহমিদ অর্থাৎ তাকবীর দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা তাকবীর আছে। তাহমিদ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহর তাহমিদ, আল্লাহ পাকের প্রশংসা করা। এই তাকবীর, তাহমিদ এগুলি আমাদের জন্য বেশি বেশি করে আদায় করা। সব সময় আমরা তাকবীর দিব, আমরা দাওয়াত দিব। এই তাকবীরগুলি সব জায়গায় আমরা দেব, সব জায়গায় আমরা এই তাকবীরগুলি একজনে না দিলে তারে আমরা বুঝে বলো, বা এই মাসে তাকবীর বলো, তাহমিদ বলো, আল্লাহ পাকের প্রশংসা করো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এভাবে তাকবীরগুলি আমরা দেব। কথা ঠিক আছে? এই তাকবীর আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম আল্লাহ পাকের প্রশংসা করার জন্য বলা হয়েছে। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, সব জায়গায় আপনি আমি কি করবো? এই গরুরানে গান বাজনা না লাগে, এগুলি লাগান দরকার। বিভিন্ন জায়গায় দেখবেন এই ঈদও কাছাকাছি হয়ে আসলো, ঝাঁকা নাকা গান শুরু হয়ে গেল। এটাতে ঈদ না। এই গান গাওয়ার জন্য তো আপনারা দেওয়া হয়নি। এই 10 দিন দেওয়া হয়েছে আমলের জন্য, আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য, চাওয়ার জন্য, খোঁজার জন্য। আপনি তা থেকে আমরা কি করতেছি? গান বাজনা লাগাইতেছি। সৌদি আরব প্রতিটা দোকানে দোকানে, ঘরে ঘরে এরা ডিভাইস লাগাইয়া এগুলি, এই তাকবীরগুলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম বিভিন্ন আল্লাহর প্রশংসা জনিত শব্দগুলি এগুলি করে। এখন তো স্থগিত উঠে গেছে, এখন অনেকটা কমে গেছে, এখন অনেকই পরিবর্তন হয়ে গেছে। তারপরও এখনো সৌদিতে প্রতি প্রায় বাড়িতে, অনেক বাড়িতে এগুলি চলে। এদের এটা সব জায়গায়। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলের আমলে এক সাহাবী, এই রাসূলের এই পানি শুনে উনি করতেন কি, বাজারে যায় প্রতি বাজারে যায় এই তাকবীর দিতেন। বাজারে গেছেন, বাজারে অনেক লোক যাই, উনি তাকবীরটা দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
করে দিতেন যে এই 10 দিন এই যে তাকবীরটা দাও, আল্লাহ পাকের প্রশংসা করো, আল্লাহ পাকের প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম প্রশংসা করো। এই প্রশংসার 10 দিন তোমরা করে আমিও করি, তোমরা সাহাবীরা সবাই ধারণ করে দিত। আমাদের দেশে যদি কোনো বাজারে যায় কেউ এরকম কইতে পারে দোয়ানের সামনে, তো কি কইবে রে, তো মাথার মধ্যে কি সমস্যা আছে, কি বলবো কি বলবো না। আসলে আমাদের তো সেই পরিবেশ নাই, আমরা জানিও না, আমরা বুঝিও না। এই জন্য আমরা আমরা তার মধ্যে অবশ্যই আমরা 100 জনের মধ্যে 95 জন বা আরো বেশি মন্তব্য করবো যে মাথা খারাপ হচ্ছে, আর মাথার মধ্যে কোনো সমস্যা আছে, এগুলি কি করে। কিন্তু আসলেই এটা সাহাবী করতেন, তাহলে একজন সাহাবীর সুন্নাত, কি কথা ঠিক না? এইটা বলা, এই জন্য আমরা প্রতি দোকানে ঘরে এগুলি লাগাবো। প্রয়োজনে যে আমাদের ঘরে অনেক সময় সাউন্ড বক্স থাকে, মোবাইলের ভিতরে আমরা ফিট করে দিব, ওটা চালু করে দিব, আল্লাহু আকবার, অটো চলতে থাকবে। কম্পিউটারের মধ্যে ফিট করে দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কম্পিউটারের মধ্যে ফিট করে দিব, ঘরে চলতে থাকবো, দোকানে চলতে থাকবো, সর্ব জায়গায় আল্লাহর প্রশংসা চলতে থাকবে। কি কথা ঠিক আছে না? আল্লাহর তাকবীর চলতে থাকবে, প্রশংসা চলতে থাকবে। এগুলি আমরা করব। বিভিন্ন জায়গায় খেলাধুলা না করে গান বাজনা বাজারে যে পাই, এই কোরবানির দল, এই যে জিলহজ মাসের 10 দিন কমপক্ষে তুমি এগুলি করো না, এগুলির থেকে ফিরো, আল্লাহ পাকের প্রশংসা করো, আল্লাহর বরত্ব প্রশংসা করো, আল্লাহকে ডাকতে থাকো। এভাবে বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সাধারণ যে নেক আমলগুলি আছে, যেমন কোরআন তেলাওয়াত, এই তেলাওয়াতের কাজ করব। এরপরে ভালো নেক কাজগুলি যেগুলি আছে আমাদের ভিতরে আমরা এগুলি করব। সৎ কাজের আদেশ দিব মানুষকে, অসৎ কাজের নিষেধ করব। এরপরে আমরা এই রোজা রাখব। হাদিসের ভিতরে আসছে এই জিলহজ মাসে 9টা রোজা রাখা, যদি রাখতে পারে অনেক ভালো, যদি রাখতে পারে অনেক উত্তম। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত। যদি একেবারে তাও না পারে, আরাফার দিন অর্থাৎ 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ যদি আমরা রোজা রাখি, হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের 9 তারিখে যদি রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের 1 বছর এবং সামনের 1 বছর সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সামনের মধ্যে 1 বছরে যে সগীরা গুনাহ তার দ্বারা হয়ে যাবে, এগুলি আল্লাহ মাফ করে দেন। পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য রোজা রাখা এটা ভালো একটা নেক আমল, আমরা সেই নেক আমলগুলো করব। 3 নম্বর হলো গুনাহ থেকে বাঁচিয়ে থাকবো। কি থেকে বাঁচিয়ে থাকবো? গুনাহ থেকে বাঁচিয়ে থাকবো। এই গুনাহ আমাদের এখন প্রতি ঘরে ঘরে, হাতে হাতে আমাদের পাপ গুনাহ। কি কথা ঠিক আছে না? আমি ব্যবহার করব, টাচ মোবাইল আমি ব্যবহার করব, স্মার্টফোন আমি ব্যবহার করব, কিন্তু কার জন্য ব্যবহার করতে পারবো? যে এটাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল বুঝেন? গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে হবে। স্মার্টফোন ব্যবহার হবে ভালো কাজে, টাচ মোবাইল ব্যবহার হবে আমার ভালো কাজে, নেক কাজে আমি ব্যবহার করব। কিন্তু নেক কাজের নাম দিয়া যদি আমি দেখতে যে খারাপ জিনিস দেখি, গুনাহ দেখি, তাইলে আমার জন্য উচিত না এই মোবাইল ব্যবহার করা। কথা কি বুঝে আসছে? কন্ট্রোল থাকা, নিজেকে নিজে কন্ট্রোল করা, এটা আমাদের এখন হাতে হাতে, পকেটে পকেটে গুনার রাস্তা বাইরে গেছে। আমরা এখন এটা দেখি বসে বসে ফেসবুকের মধ্যে অটো আমার গুনাহ চলতে আছে, আমি ইউটিউব ছেড়ে দেওয়া অটো আমি গুনাহ করতেছি, আমার ভিতরে গুনাহ এসে যেতেছে। এটা ব্যবহার করে নিষেধ নাই, কিন্তু ব্যবহার করতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তি এটা ব্যবহার করতে যায় নিজেকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ সে ভালো কাজটা করবো, খারাপ এটা করবো না, এটুক যার কন্ট্রোল করার ক্ষমতা আছে সেই ব্যবহার করা উচিত। ভেসারা অন্য যে ব্যবহার করা ঠিক, কারণ ব্যবহার করতে গেলেই তো গুনাহ।
ব্যবহার করতে গেলে তো পাপ। এই পাপ থেকে মুক্ত হইতে জিলহজ মাসের 10 দিনের যে আমল, 10টা আমল ভিতরে 3 নম্বর আমল হলো পাপ থেকে মুক্ত থাকা, গুনাহ থেকে মুক্ত থাকা। কারণ গুনাহ থেকে মুক্ত থাকা যদি সেই ব্যক্তি অল্প আমলও করে, হাদিসের মধ্যে আছে আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানের খাঁটি করো, নিয়তকে খাঁটি করো। এর ব্যাখ্যার মধ্যে আছে গুনাহ থেকে মুক্ত হও, এগুলো আছে পাপ থেকে মুক্ত হও, নিয়তকে খাঁটি করো। এই যদি নিয়তকে খাঁটি করতে পারো, ইখলাস করে তুমি আমল করতে পারো, অল্প আমলই তোমার জন্য যথেষ্ট। তুমি যে অল্প আমল করবো, এই অল্প আমলই নেকের ফলায় অনেক ভারী, অনেক ওজন। এখন আমরা গুনাহ থেকেই তো মুক্ত হইতে পারি, এই জন্য গুনাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা। নিজে আমি গুনাহ থেকে মুক্ত হব, অন্য ভাইকে বুঝে শুনে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আমি চেষ্টা করবো। কমপক্ষে 10 দিন আমি গুনাহ থেকে মুক্ত করানোর চেষ্টা করবো যে ভাই এই 10টা দিন বড় আল্লাহর কাছে প্রিয় দিন। এই জিলহজ মাসের এই 10টা দিন আল্লাহর কাছে বড় মূল্যবান দিন। এই জন্য তুমি ভাই গুনাহ করো না। আমি নিজেও করবো না, অন্যকেও আমি না করার জন্য উৎসাহী করবো, তাকে বুঝাবো, হাতে ধরবো, তারে বুঝ দিব, চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো, যাতে করে সে গুনাহ না করে, পাপ না করে। কারণ পুরা বছরের মধ্যে এই 10টা দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। 4 মাসে, বছরের 4 মাসের দাম বেশি, জিলহজ, মুহররম আর রজব মাস। এই 4 মাস আল্লাহর কাছে বড় সম্মানিত মাস 12 মাসের মধ্যে। আবার এই 12 মাসের মধ্যে জিলহজ মাস 4 মাসের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত মাস। আবার জিলহজ মাসের মধ্যে প্রথম 10 দিন আল্লাহর কাছে আরো সম্মানিত। এই জন্য 10টা দিন আল্লাহর কাছে খুবই দামি, খুবই মূল্যবান। এই জন্য আমরা এই 10 দিন আমল করবো বেশি বেশি, সবসময় হাঁটতে, চলতে, উঠতে, বসতে আল্লাহ পাকের প্রশংসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই আমলগুলি আমরা হাঁটতে, চলতে, উঠতে, বসতে, বসে বসে খেলা না কইরা, এই মোবাইলে দেখা যায় 2 দিনে 3 দিনে বইয়া জানি কি টিভি দেখি, জিগিলে খেলে, কি খেলে, এই খেলার মধ্যে না যায়, সময় না কাটায় এই সময়টা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এর অনেক দাম হইব, অনেক মূল্য হইব আল্লাহর কাছে। এই জন্য আমরা 3 নম্বর আমল হলো গুনাহ থেকে মুক্ত থাকা। 4 নম্বর হলো যার উপরে হজ ফরজ হয়েছে সে হজ করবে। 10টা আমলের ভিতরে 4 নম্বর আমল হলো যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে সে হজ করবে। 5 নম্বর আমল হলো যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সে কোরবানি। কোরবানির ওয়াজিব তো সবার উপরে হয় না, যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে সেই ব্যক্তি কোরবানি করবে। যে ব্যক্তি সাহাবে মালিকের হিসাব হয়েছে, অর্থাৎ যার কাছে সংসার খরচ বাদে, তার দেন দেনার পর, ঋণ পরিশোধ করার পর, সংসার খরচ বাদে যে ব্যক্তির কাছে এই 52.5 তোলা রূপার পরিমাণ অর্থ আছে অথবা মাল আছে, অর্থ আছে, তার উপরেই কোরবানি হবে। আর কোরবানি ওয়াজিব না হইলেও আল্লাহ রাসূল বলছে যদি আরো কষ্ট করে দিতে দিলে সওয়াব আছে, দেও, উৎসাহী করছে। ওয়াজিব হয় নাই, দিতে পারো, দিব, তাহলে তুমি দেও। কারণ কোরবানিটা এমনই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আমলই দান, আপনি দান করেন, মসজিদে দান করেন, গরিবের দান করেন, অন্য কাউরে দান করেন, যাই করেন, আপনি কি সেই দান আর খাইতে পারেন? সেই দানের থেকে রিটার্ন আপনি কি খাওয়ার কোনো সুযোগ আছে? মসজিদে আপনি দান করতেছেন আল্লাহর রাস্তায়, দান করার পরে মসজিদে দিচ্ছেন, অর্থাৎ এখন এটা মালিককে,
আল্লাহ। আপনি দিয়ে দিয়েছেন মসজিদে, মালিক হয়েছে কে? আল্লাহ। আল্লাহরে বললেন যে আল্লাহ আমি তো তোমার হাতে সরাসরি তোমার দেই না, তো তোমার ঘরে দান করছি অর্থাৎ তোমারে দিছি, এটার বিনিময় আপনি নেবেন কি? ন্যাক নেবেন, সওয়াব নেবেন, বেহেশত নেবেন, একটা বিনিময় আপনি ভাবেন আপনি দান করছেন, কিন্তু আপনি তো খাইতে পারবেন। কিন্তু একটা আমলই, একটা দানই আমলে আল্লাহ খেতে দিয়েছে হাদিয়া স্বরূপ, দিল হলো কোরবানি। কোরবানিটাও একটা দান, কোরবানিটাও একটা ন্যাকের কাজ, কোরবানিটাও আপনি একটা দান হিসাবে করতেছেন, ন্যাকের কাজ হিসাবে করছেন, এটা আল্লাহরে দিতেছেন। কি আল্লাহু আকবার করে যে জবাই দেন, বলেন কি যে আল্লাহ তোমার নামে আমি কোরবানি দিছি, আমি আত্মত্যাগ করছি, তোমারে দান করলাম, এই তোমারে দান করেই তো জবাটা দিলাম, তো দিয়ে দিছি আল্লাহ, আমি খাবো কিনে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে আবার হাদিয়া স্বরূপ দান করে দিচ্ছে। এই একটা আমল, একটা দানই অন্ত সব দান আপনি খাইতে পারবেন না। আপনি জাকাতের টাকা মাদ্রাসায় দিচ্ছেন, আপনি মাদ্রাসার গরিবের লোকে আপনি খাইতে পারবেন। এরকম ভাবে আপনি যত কিছুই করেন আপনার খাওয়ার কোনো রাস্তা নাই, কিন্তু কোরবানিটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিছে, সেটা হলো আপনি আল্লাহরে দান করছেন, আল্লাহ আমি আবার তোমারে দিয়ে দেব। কি ঠিক আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই দিছে, ছেলেরে দুইটা জবাই দিতেছে, আল্লাহ কইছে ছেলেরে জবাই দিতেছে, চোখ বাঁধতে লইছে, বাঁধছে কার পরামর্শ? ছেলের পরামর্শ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কা আব্বাজান আপনি আমরা জবাই দিতে যদি আমার রক্ত দেখেন, আপনি আমার রক্ত দেখেন তাইলে কেমন হইব? আপনার ভিতরে আমার জন্য মহব্বত সৃষ্টি হয়ে যাবে, তাহলে আল্লাহ পাকের হুকুমের মধ্যে ঘাটতি, আপনি চোখটা বাইর গেল এরপরে জবাই দেন, যাতে আপনি আমাদের না দেখেন। দৌড় বাপ পুত রাজি সম্মত হয়ে ইসমাইল আলাইহিস সালামের জোর করে কিন্তু জবাই দেবে। আলোচনা করছে যে বাপ পুতি যে আমারে আল্লাহ পাক কইছে বলছে তোমার এই কোরবানি দিতাম, তোমার মত কি? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى